আমরা ভিডিও করি বিভিন্ন পার্বণ নিয়ে, কৃষি নিয়ে, কৃষক নিয়ে, দেশ গ্রাম নিয়ে। তারই ধারাবাহিকে আমার এই ছোটো ভাই আসছে। ছোটো ভাই ইন্ডিয়া থেকে। কোথায় থেকে বলো? আমি থেকে ইন্ডিয়া, মধ্যপ্রদেশ। জেলার নাম কি? জেলা অশোকনগর, জায়গা চান্দেরি। চান্দের, এটা বিখ্যাত জায়গা ইন্ডিয়া। সেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়, রাজা বাদশাহ সেখানে বাড়ি আছে। এবং চান্দেরি বিখ্যাত হচ্ছে তাঁতের কাপড়ের জন্য। সারা ভারতবর্ষ যত তাঁত কাপড় উৎপাদন হয় তার 80% চান্দেরি থেকে উৎপন্ন হয়। আমি আগেই জানতাম, কিন্তু ভাইয়া এসে আরও জিনিসটা ভালো করে করো। ভাইয়ের বাড়ি বাংলাদেশে, টাবরা। সে একটা ভালো মানুষ। সে ভিডিও দেখে, সে বাড়ি যাচ্ছে, নড়াইলে আসছিল। এখন মনে করছে রিজাউল ভাইরে দেখে যাই, ভাইয়ের ভিডিও দেখি। এই যে ভালোবাসা, এর দাম কোটি টাকা। এটা কোনো টাকা দিয়ে নিরূপণ করা যায় না। আর আমরা এই জন্যই ভিডিওটা করি। এইটা আমার ভালো লাগে যে বিভিন্ন দেশ থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার খোঁজ খবরকে আসছে। একটু পরে আসছিল কালিয়া থেকে একটা মুক্তিযুদ্ধ আসছিল। রিজাউল, তোমার ভিডিওগুলো দেখি, খুব ভালো লাগে। তুমি গ্রাম বাংলা নিয়ে করো, যেগুলো হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলা থেকে, যার জন্য আমরা ফেমাস। তো তুমি বলো যে তোমার কি, তুমি প্রথম কীভাবে আমার সাথে যুক্ত হইলে? আপনার ভিডিওগুলো আমার মোবাইলে যায়, হ্যাঁ, সেখান থেকে আপনার ভিডিওগুলো খুবই ভালো লাগে। একটা সম্প্রীতির ভিডিও করেন আপনি। কোনো এখানে কোনো জাতি ভেদাভেদ এগুলো দেখেন না, হিন্দু মুসলমান কিছুই দেখেন না। যে কোনো একটা মানে কী বলবো, মানে বলে বোঝাতে পারবো না। আমি আসলে এটাই চাই যে আমি হিন্দু বন্ধ করে দাও। আমি চাই যে সাম্প্রতিক সম্প্রদায় এবং সেই যে সম্প্রীতা, এটা অটুট থাকুক, ভালোবাসা, গ্রাম বাংলা সব কিছু অটুট থাকুক। এই জন্য আমরা করি, যেটা দেখে সেও মুগ্ধ হয়। তুমি কোন ধরনের ভিডিও চাও সেটা বলো, এরপরে আমি কোন ধরনের ভিডিও তুমি চাও তোমার এলাকার বলো, সেটা আমি তোমার দেখাবো। আপনি কি কৃষিভিত্তিক যে ভিডিওগুলো করেন খুব ভালো লাগে। কৃষিভিত্তিক তো? তুমি বলছো কৃষির উপর ভিডিওগুলো আমরা আরো ভালো। আমি একজন কৃষক একসময় ছিলাম, বাবা একজন কৃষক ছিল, ঠিক আছে। সেই হিসাবে কৃষি ভিডিওগুলো খুব সুন্দর লাগে। আর আমি চেষ্টা করি কৃষানি যেভাবে ফসল কাটে বা ঘরে তোলে, এই ভিডিওগুলো বেশিরভাগই ভালো লাগে। আসলে আমি চাই কি জানো, এই কৃষকরা কিন্তু আমাদের দেশের মূল চালিকা শক্তি। আমরা কিন্তু এদেশের 90% লোক কৃষি পরিবর্তে উঠে আসছে। কিন্তু আমরা যখন ভালোটা জায়গায় যাই না, তখন কৃষিটাকে ভুলে যেতে চাই। আমি যে কৃষকের ছেলে, এটাই পরিচয় দিন লজ্জাবোধ করি। আমি পারতপক্ষে এই ট্যাটু ভাঙার জন্যই কাজ করি। আর আবহমান কাল বাংলা ধরে এই বাংলাদেশে কিন্তু হিন্দু মুসলমান সাম্প্রতিক সম্বন্ধনে চলে। বিভিন্ন পার্বণ আমরা একসাথে করি, কিন্তু তথাকথিত এক শ্রেণীর লোক আমাদের ওটা ডিভাইডের সৃষ্টি করে তাদের লাভ চারিত করার জন্য। আমি চাই যে আমরা এতে না পড়ি, আমরা এই ইসে না পড়ে আমি সবসময় সেই চেষ্টাই করি। এই যে আমি যেখানে বসবাস করি, সোলপুর বাজারের পরে বসবাস করি। আমার নাম পাড়ার নাম হচ্ছে কর্মকার পাড়া। আমার চারিপাশে কিন্তু হিন্দু বাড়ি। আমার বাড়ির দক্ষিণ পাশে এক সীমানা জাতীয় একটা দুর্গা পুজো হয়। আমার বাড়ির পূর্ব পাশে সীমানা জাতীয় দুর্গা পুজো হয়। আমার বাড়ির উত্তর পাশে সীমানা দুর্গা পুজো হয়। আমরা কিন্তু ঈদের সময় ছেলেমেয়েরা জামা কাপড় দিই, পূজার সময় আমাদের বন্ডিংটা চলে আসছে। আমরা ছোটোবেলা থেকে দেখছি, একসাথে চলাফেরা করি। আমাদের কাছে কখনো মনে হয়নি কে হিন্দু কে মুসলমান, কে কৃষক কে জমিদার কে চাকরি। আমরা বেশ চলে আসছি। আসলে আমি এই ধরনের একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। আসলে তোমাদের ভালো লাগে এবং দেশের বিভিন্ন জায়গায় তোমরা থাকো, এবং তোমাদের যদি কোনো ভালো লাগার কোনো ভিডিও থাকে আমাদের দয়া করে বলবেন। আপনাদের অবশ্যই আমি সে ভিডিও দেখাবো। যেমন আমরা বিভিন্ন অনুরোধে বিভিন্ন জায়গায় তার বাড়ি দেখাই, তার স্কুল দেখাই, তার বাল্য স্মৃতি দেখাই। এই ভিডিও দেখে যদি কোনো বাল্য স্মৃতি জাগ্রত হয়, যদি মন চায়, অবশ্যই আপনারা বলবেন, আমি ভিডিওগুলো দেখাবো। আমার ভাই থাকে উত্তরপ্রদেশ, ঠিক আছে, সে খুব ভালো জায়গা। তাহলে তুমি একটু কিছু বলো এই উদ্দেশ্যে, ক্যামেরার সামনে কিছু বলো। আপনারা সবাই দাদার ভিডিওগুলো দেখবেন, ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কারণ দাদা একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ, অসাম্প্রদায়িক চেতনার দেশ দেখতে চায়। সেই হিসেবে দাদার ভিডিওগুলো খুবই ভালো লাগে। আপনারা সবাই দাদার পাশে থাকবেন, আমরা আছি, আপনারাও থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।